নবীর উম্মতের তেমন দাম। হাসরের কঠিন ময়দানে আমার মালিক আল্লাহ ডাক দিয়া দিয়া কয়, নবী গো, সকলের আগে আপনি জান্নাতের দরওয়াজা খুলবেন। ও গো নবী, আপনি সবার আগে জান্নাতে যাবেন, তারপরে আপনার উম্মতেরা জান্নাতে যাবে। আমি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতের দরওয়াজাও খুলবে না। আর যারা যারা কবরের ভেতরে শোয়া, সকলের আগে যাকে কবর থেকে উঠানো হবে সেটা হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আমার রওজার ভিতর থেকে উঠাইয়া বাহন দিয়ে আমারে হাসরের ময়দানে নিবি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? সবাই বলেন না কেন? দুশ্মনী আছে নবীর লগে? আওয়াজে বোঝা যায় মনে হয় আছে। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এ মুসলমান, ইহুদি ডাক দিয়া বলেন, বালতি কেমনে উঠাইবা? কেমনে বালতি উঠাইবা? আমার নবী ডাক দিয়া কয়, আমার বিনিময়টা আমারে দিয়ে দাও। এক বালতি পানি উঠাইলে 3টা খেজুর আমি পাবো। 8 বালতি পানি আমি উঠাইছি, আমারে 3 8 24টা খেজুর হাতে দাও। ইহুদি ডাক দিয়া বলে, বালতি উঠাইলে পরে বিনিময় দেওয়া হবে। অসুবিধা নাই, আমার নবী বরকতের নবী কুয়ার পাশে গিয়া হাতটা বাড়াইয়া দিছি, নবুয়াতের হাত। ও মুসলমান, পয়গম্বরী হাত, কোরআনওয়ালা হাত। ওই হাতওয়ালা নবী যখন কুয়ার ভিতরে হাতটা ঢুকাইয়া দিছে, হাতটা ঢুকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি তাকায়া দেখে হাত লম্বা হইতে হইতে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। নবুয়াত ওয়ালা হাত, কোরআন ওয়ালা হাত। নবীজি ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে গিয়ে দেখেন নিজের আদরের মেয়ে, ছোট মেয়ে। ফাতেমার ঘরে গিয়ে দেখলেন ফাতেমার চেহারাটা মলিন। হাসান হোসাইন মার পাশে দাঁড়াইয়া আছে। সবার পেটেই খানা নাই, সবাই ক্ষুধার্ত। তা আব্বা ওই মুহূর্তে ঘরে গিয়ে ঢুকার পরে, আমার নবী এমন একজন নবী ছিল, দুঃখ যার মধ্যে ছিল, বেদনা যার মধ্যে ছিল, এক নজর দিলি আল্লাহকে রসুল বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝে ফেলতেন নবীজি। এমন একজন নবী ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও মা, তোমার কি হয়েছে বলো। ফাতেমা ডাক দিয়ে কে, বাবা কিছুই হয় নাই বাবা, আমার কোনো সমস্যাও নাই, তবে আমার ঘরের মধ্যে কোনো খানা নাই। এ বাবা, হাসান হোসাইন আমার পাশে দাঁড়ায়া বারবার খানা চাইতেছি, দেওয়ার মতন ঘরে কোনো খানা নাই। আমার নবী ডাক দিয়ে কয়, মারে একটু দাঁড়াও, আমি খানার ব্যবস্থা করে নিয়ে আসতেছি। নবীজি বের হয়ে গেলেন। বের হয়ে একটু সামনের দিকে গিয়ে দেখলেন ইহুদির বাগান, ইহুদির খেজুরের বাগান। একজন মুরব্বী বাগান পরিচর্যা করতেছে। আল্লাহর রসুল বাগানের মালিকের কাছে গিয়ে বললেন, চাচা, এই বাগান দেখাশোনা করার জন্য কোনো লোক লাগবে নি আপনার? এ চাচা বলেন, কোনো লোক লাগবে নি, কোনো কাজের লোক লাগবে নি। ইহুদি মালিক ডাক দিয়ে বলে, তুমি কি করবা? তুমি কি কাজ করার জন্য আসছো? কয় হ্যাঁ। কয়, তোমার চেহারার দিকে তাকাইলে তোমাকে কাজের লোক মনে হয় না। তোমার চেহারার দিকে তাকাইলে তোমাকে শ্রমিক মনে হয় না, কাজের লোক মনে হয় না। কয়, চাচা কাজের লোক মনে হোক বা না হোক, আজকে আমি আপনার বাগানে একটু কাজ করার জন্য আসছি। ওই ইহুদি ডাক দিয়া বলে, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তুমি বাগানে কি কাজ করতে পারবা? কয়, যে কোনো কাজ দিবেন আমি সেই কাজই করতে পারবো। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, এই মুহূর্তে একটা কাজ আছে। কয়, কি কাজ? কয়, সেই কাজটা হইল কুয়ার মধ্যে বালতি ফেলে দিয়া 1 বালতি পানি উঠাইলে 3টা করে বিনিময়ে খেজুর দেওয়া হবে। এই কাজটা করলে করতে পারো। নবীজি কুয়ার পাড়ে গিয়ে দাঁড়ায়। ইহুদি মালিক রশিয়ার বালতি এনে দিল। নবীজি বালতির মধ্যে রশি লাগাইয়া কুয়ার ভেতরে ছেড়ে দিলেন। পানি উঠাইতেছে, 1 বালতি পানি উঠায় খেজুর গাছের গোড়ায় ঢালে,
আরেক বালতি পানি উঠায় খেজুর গাছের গোড়ায় ঢালে। নবীজি এমন করতে করতে 8 বালতি পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিলেন। নবম বালতি যখন কুয়ায় ফালাইছে, এই নবীর উম্মতের দল, রশিদা মুসলমান ভাইরা, এই মুসলমান দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে রশিটা মাঝখান দিয়া ছিঁড়ে রশি অর্ধেকটা ওই বালতির সাথে কুয়ার ভেতরে চলে গেছি। আর ইহুদি দূরের থেকে আমার নবীরে ফলো করছি। নবীজিরে ফলো করিয়া হাঁটি হাঁটি পা পা করে গো আল্লাহর নবীর সামনে এসে কয়, মোহাম্মদ তুমি কাজটা করলা কি? বালতি কুয়ার ভিতরে ফালাইয়া দিলাম, এই বালতি কুয়ার ভেতর থেকে আমি কেমনে উঠাবো? এই কথা বলিয়া দেরি করে নাই, মুহাম্মাদের পবিত্র গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছি। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই নবীর খাতিরে আল্লাহ কুল কায়নাত বানাইলো, সৌর জগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, যা দেখি যা দেখি না, যা চোখের নজরে আসে, যা নজরে আসে না, যার খাতিরে বানাইলো ওই নবীর গালে চপেট আঘাত। আমার নবী চপেট আঘাত খাইয়া বলে, চাচা বুঝতে পারি নাই, আমার কোনো এখানে হাত নেই, আপনার রশিটা দুর্বল হওয়ার কারণে ছিঁড়ে বালতি জমিনে পড়ে গেছি। ও চাচা আমার ভুল হয়ে গেছি, আমারে মাফ করে দেন। হাতটা বাড়াইয়া নবীজির বুকের কাছে ছাইনা কয়, চাচা আপনি যে আমাকে থাপ্পড় দিছেন, আপনি কি হাতে ব্যথা পাইছেননি? ব্যথা পাইলে আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। আর চাচা মন খারাপ করিয়েন না, আমি যাওয়ার আগে গো আপনার বালতিটা কুয়ার ভিতর থেকে উঠাইয়া দিয়েই যাব। চিন্তার কোনো কারণ নাই, বালতি উঠাইয়া দিয়ে যাব। কেমন আখলাকওয়ালা নবী, কেমন চরিত্রবান নবী, কেমন দামি নবী আমরা নবী পাইছি গো, যেই নবীরে পাওয়ার জন্য অন্যান্য পয়গম্বরেরা পর্যন্ত দরখাস্ত করেছি, আমাদের কোনো দরখাস্ত লাগে নাই। আল্লাহর রসুল কয়, আমি নবী বড়, আমার উম্মতেরাও বড়। নবীর যেমন দাম, নবীর উম্মতেরও তেমন দাম। হাসরের কঠিন ময়দানে আমার মালিক আল্লাহ ডাক দিয়া দিয়া কয়, নবী গো সকলের আগে আপনি জান্নাতের দরওয়াজা খুলবেন। ও গো নবী আপনি সবার আগে জান্নাতে যাবেন, তারপরে আপনার উম্মতেরা জান্নাতে যাবে। আমি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতের দরওয়াজাও খুলবে না। আর যারা যারা কবরের ভেতরে শোয়া, সকলের আগে যাকে কবর থেকে উঠানো হবে সেটা হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আমার রওজার ভিতর থেকে উঠাইয়া বাহন দিয়ে আমারে হাসরের ময়দানে নিবি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? সবাই বলেন না কেন? দুশ্মনী আছে নবীর লগে? আওয়াজে বোঝা যায় মনে হয় আছে। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এ মুসলমান, ইহুদি ডাক দিয়া বলেন, বালতি কেমনে উঠাইবা? কেমনে বালতি উঠাইবা? আমার নবী ডাক দিয়া কয়, আমার বিনিময়টা আমারে দিয়ে দাও। 1 বালতি পানি উঠাইলে 3টা খেজুর আমি পাবো। 8 বালতি পানি আমি উঠাইছি, আমার 3 8 24টা খেজুর হাতে দাও। ইহুদি ডাক দিয়া বলে, বালতি উঠাইলে পরে বিনিময় দেওয়া হবে, অসুবিধা নাই। আমার নবী বরকতের নবী কুয়ার পাশে গিয়া হাতটা বাড়াইয়া দিছি, নবুয়াতের হাত, ও মুসলমান পয়গম্বরের হাত, কোরআনওয়ালা হাত। ওই হাতওয়ালা নবী যখন কুয়ার ভিতরে হাতটা ঢুকাইয়া দিছি, হাতটা ঢুকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি তাকায়া দেখে হাত লম্বা হইতে হইতে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। নবুয়াত ওয়ালা হাত, কুরআন ওয়ালা হাত, যে হাত ওয়ালা নবী আরশে আজিমে গিয়েছে,
যেই নবী যেখানে যায়, উহুদে যায় সেখানে আয়াত নাজিল হয়, বিশ্ব নবী বদরে যায় সেখানে কোরআন নাজিল হয়, আমার নবী হুনাইনে যায় সেখানে কোরআন নাজিল হয়, আমার নবী যেখানে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে জিবরাইল সেখানে। ওই দামি পয়গম্বর হাত বাড়াইতে 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 বালতি পর্যন্ত পৌঁছে গেল। বালতি উঠাইয়া দেয়া কয়, চাচা এই নেন আপনার বালতি, আপনাকে দিলাম, বিনিময়ে আমার খেজুরগুলো আমারে দিয়ে দেন। আপনার আমার পয়গম্বর খেজুর লইয়া ফাতেমার ঘরে গিয়া কয়, মারে এই নে ও মা, তোমার জন্য খেজুর নিয়ে আসছি। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা খেজুর আনছো ঠিক, আমি তোমার চেহারার দিকে তাকায়া দেখলাম তোমার চেহারাটা লাল হয়ে আছে, একটা গাল লাল হয়ে আছে। বাবা গো বলো তোমার কি হয়েছে বলো। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, না মা কিছুই হয় নাই। কয়, বাবা তুমি না বললে খেজুর গ্রহণ করতে পারবো না। আমার নবী রহমতের নবী ডাক দিয়া কয়, মারে এ মা খেজুরের বাগানে কাজ করতে গিয়েছিলাম রে মা, রশিটা ছিঁড়ে গিয়ে বালতি পরে গিয়েছিল, ইহুদি আমারে চপেটাঘাত করেছি। ফাতেমা হাউমাউ করে কাঁদে আর বলে, বাবা গো এইটা কেমন মানুষ গো, যেই মানুষটা তোমার গালের মধ্যে চপেটাঘাত করলো গো বাবা। এ বাবা তুমি কোনো কিছুই বলো নাই। নবুয়াতওয়ালা পয়গম্বর ডাক দিয়ে কয়, মারে কোরআনের ভিতরে আল্লাহ আমার জন্য একটা আয়াত নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে বলেছেন আমি রহমাতাল লিল আলামিন। এমা আমার ব্যাপারে আল্লাহ বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কলঙ্কের কোনো দাগ নাই। আকাশের চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে, কিন্তু আমার নবীর গায়ে কোনো দাগ নেই। আমার নবী ফাতেমার ঘরে ইহুদি মনে মনে চিন্তা করে, কামটা করলাম কি, এমন লোক তো আমার নজরে পড়ে নাই। এই লোকটা চিন্তায় পড়ে গেল, এই লোকটা কোথায় গেল, পিছু পিছু রওনা হয়ে গেছি। ফাতেমার ঘরের সামনে ইহুদি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারি নাই। ও গো মুহাম্মদ, যার প্রশংসা আল্লাহ করি, যার গুণগান আমার আল্লাহ করে, মুহাম্মদ হামেদ হামদে খুদা বস, খুদা মদ আফিরি মুস্তফা বস। যার প্রশংসা আমার আল্লাহ করেন, যার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, যার হাতের কথা বলেছেন, যার পায়ের কথা বলেছেন, যার চোখের কথা বলেছেন। ও মুসলমান নবী কেমনে ঘুমায়, ওই ঘুমানের কথাও বলেছেন। চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়ায়, আল্লাহর কাছে বড় মজা লাগে। ডাক দিয়া কইয়া, আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওই নবী দামি পয়গম্বর, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। উম্মতকে ডাক দিয়ে, উম্মতের আরি ভালো করিয়া খেয়াল করিয়া শোনো, আমি দুনিয়ায় থাকবো না, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব। নবীরা চলে গেছে, আমিও থাকতে পারবো না, আমাকেও যেতে হবে। কিন্তু আল্লাহ জানায় দিয়েছেন, নবী গো আপনি আসার আগে যত পয়গম্বর আসছি, ওই পয়গম্বরের মধ্যে দিন শরীয়ত কামেল হয় না, মুকাম্মল হয় নাই। কিন্তু নবী গো আমি আপনার দ্বারা আমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এইখানে কোনো কিছু নতুন ঢুকবেও না, কোনো কিছু বের হবেও না। উম্মতকে রাসূল সজাগ করিয়া গেলেন, জানাইয়া গেলেন, উম্মতের আরে